আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। টোটাল সেটআপটিতে কস্টিং পড়েছে মাত্র ৬৭,০০০ টাকা। ৬৭,০০০ টাকা পর মাত্র হয় কিভাবে? টোটাল কম্পোনেন্টগুলো যখন প্রাইসগুলো বলবো তখন আপনিও বুঝে যাবেন যে ৬৭,০০০ টাকার মধ্যে বেস্ট কম্পোনেন্টগুলো এখানে অ্যাড করা হয়েছে। এই টোটাল সেটআপটি বিল্ড করেছে হলো রাহাত ভাই, উনি এসেছিল উত্তরা থেকে। আর এর আগেও রায়হান ভাই উনি আমাদের থেকে সেটআপ নিয়েছে এবং ইউজ করেছে। এরপরে রায়হান ভাইয়ের রেফারেই এসেছে রাহাত ভাই। রাহাত ভাই এবং রায়হান ভাই উভয়কেই ধন্যবাদ, এবং যারা উত্তরা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আজকের সেটআপটি সাজানো হয়েছে Ryzen 7 5700G এই প্রসেসরকে কেন্দ্র করে। এই প্রসেসরটি সাপোর্ট করে এইরকম মাদারবোর্ড কিন্তু ৮,০০০ বা ৮,০০০ সামথিং বা ৭,০০০ সামথিং প্রাইসের মধ্যে পাওয়া যায়। বাট যে মাদারবোর্ডটি এই কনফিগারেশনে রাখা হয়েছে সেটি MSI এর একটি অফিসিয়াল মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি যদি আনঅফিসিয়াল হয়ে যেত তাহলে এই মাদারবোর্ডটি হয়তোবা ওনারা ১৩,০০০ টাকা প্লাসেও পেয়ে যেতেন। বাট অফিসিয়াল মাদারবোর্ড, দামি মাদারবোর্ড যখন কিনবেন অবশ্যই অফিসিয়াল মাদারবোর্ড ক্রয় করার চিন্তা করবেন। যদি ৫-৬ হাজার টাকার মধ্যে মাদারবোর্ড কিনেন সেগুলো আনঅফিসিয়াল হলেও সমস্যা হয় না তেমন। বাট এত দামি একটি সেটআপে ভালো একটি মাদারবোর্ড যখন কিনবেন অবশ্যই অফিসিয়াল মাদারবোর্ড কিনবেন, এতটুকু রিকোয়েস্ট আমার অডিয়েন্সের কাছে। মাদারবোর্ডটির প্রাইস ১৬,৩০০ টাকা হলেও কনফিগারেশনে রাখা হয়েছে মাত্র ১৬,০০০ টাকা। এই মাদারবোর্ডে যে ফিচার্সগুলো আছে উল্লেখযোগ্য। যদি আপনি গ্রাফিক্স কার্ড লাগাতে চান তাহলে আপনি PCI Express slot 4.0 পেয়ে যাবেন, যেখানে কিন্তু আপনি আপডেট গ্রাফিক্স কার্ডগুলো লাগাতে পারবেন। আবার এখানে দুইটি NVMe স্লট আছে, যেখানে Gen 4 এবং Gen 3 উভয় NVMe আপনি সংযুক্ত করতে পারবেন আপনার সেটআপে। যেহেতু Ryzen 7 5700G প্রসেসর Gen 3 NVMe সাপোর্ট করে, সে কারণে কিন্তু Gen 3 NVMe এই কনফিগারেশনে ইনক্লুড করা হয়েছে। মাদারবোর্ডটি একটি ওয়াইফাই মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডের 4টি RAM স্লট আপনারা পেয়ে যাবেন। ভিউয়ার্স, আমার কাছে মনে হয়েছে যে ১৬,০০০ টাকার আশেপাশে ওয়াইফাই মাদারবোর্ড অফিসিয়াল ভালো একটি পিসিবি দিয়ে এই মাদারবোর্ডটি অনেক বেশি ভালো। এবং এই মাদারবোর্ডে কিন্তু 3টা ডিসপ্লে পোর্ট আছে। এর মধ্যে ডিসপ্লে পোর্ট আছে, HDMI পোর্ট আছে এবং VGA পোর্ট আছে। অনেকে হয়তোবা VGA মনিটর আছে, তাদের হয়তোবা বর্তমানে হয়তোবা তারা HDMI কনভার্ট করতে পারে নাই, বা মনিটর কম দামি আছে, তারা VGA মনিটর হলে সমস্যা নেই। বাট সবচাইতে ভালো রেজুলেশন পাওয়া যায় হলো ডিসপ্লে পোর্ট দিয়ে, এরপরে HDMI পোর্ট, তারপরে VGA পোর্ট। সো যদি ডিসপ্লে পোর্ট ইউজ করা সম্ভব হয় তাহলে সবচেয়ে ভালো রেজুলেশন পাবেন। 8K 4K ভিডিওগুলো আপনি এডিট করতে পারবেন অনায়াসে। প্রসেসরের প্রাইস রাখা হয়েছে মাত্র ১৬,৮০০ টাকা। Ryzen 7 5700G প্রসেসর 8 কোর 16 থ্রেডের একটি প্রসেসর। প্রাইসটা হয়তোবা বেড়ে যাবে ১৭,৫০০ বা ১৭,২০০ এরকম প্রাইস অল্প সময়ের মধ্যে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিউয়ার্স, আমার সাইটে যে মনিটরটি দেখছেন এটি একটি LG ব্র্যান্ডের মনিটর, এবং বেশ কয়েকটি ভিডিওতে পরপর কয়েকটি মনিটরের মধ্যে LG মনিটর একটু বেশি দেখানো হয়েছে। বিকজ পিসি বিল্ডের জন্য কিন্তু LG মনিটর অনেক বেশি চাহিদা আছে যাদের বাজেট ১৪-র আশেপাশে। যদিও মনিটরটির প্রাইস ধরা হয়েছে মাত্র ১৩,৭০০ টাকা। LG 22MK600B এই মনিটরটিতে 2টি HDMI পোর্ট এবং একটি VGA আউটপুট আছে। ভিউয়ার্স, মনিটরটি কিন্তু অনেক ভালো একটি মনিটর। 75 Hz রিফ্রেশ রেট, 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, এবং এই মনিটরটিতে কিন্তু আপনারা সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। প্রসেসর, মাদারবোর্ড, মনিটর নিয়ে কথা হয়েছে। সামনে যে কিবোর্ড মাউস দেখছেন, কিবোর্ড মাউস iMice ব্র্যান্ডের 760 কিবোর্ড মাউস রাখা হয়েছে, যার দাম মাত্র কত টাকা? মাত্র ১১০০ টাকা রাখা হয়েছে। 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। আপনাদেরকে কিন্তু কিবোর্ড এবং মাউস উভয়টি দেখানোর চেষ্টা করলাম। এবং এই কিবোর্ড মাউসগুলো আসলে লাইট বন্ধ করে রাখা যায়। র্যাম রাখা হয়েছে এখানে 16GB এবং ডুয়েল চ্যানেল র্যাম রাখা হয়েছে। টিম ব্র্যান্ডের টাফ ইয়োলো র্যাম রাখা হয়েছে। টাফ ইয়োলো একটি গেমিং সার্টিফাইড র্যাম। এটা পার ইউনিট ধরা হয়েছে ২৫০০ টাকা। যদিও র্যাম দুটার পার ইউনিট ২৭০০ টাকা করে ৫৪০০ টাকা হয়। প্যাকেজে কিন্তু কিছু পরিমাণ ডিসকাউন্ট। আসলে রায়হান ভাই যেহেতু আগে পিসি বিল্ড করেছে, সে রেফারেন্সে রাহাত ভাইকে এতটুকু করতে হয়েছেই। ভিউয়ার্স, আসলে একটি বিষয় কি বলতে হয় যে আপনারা যখন বারবার আসেন একটা রিকোয়েস্ট করলে সেই রিকোয়েস্ট আসলে ফেলা যায় না। যদি আমার নিজের আয়ত্তের মধ্যে থাকে তাহলে আসলে সেটা অবশ্যই রাখতে হয়, কারণ যখন আপনি বারবার আসবেন তখন আপনার প্রতি আমার একটা দায়িত্ববোধ বেড়ে যায়। এবং যে ক্যাসিংটি রাখা হয়েছে সেই ক্যাসিংটি কিন্তু গেমডিয়াসের GC1। এটার প্রাইস মাত্র ৩৬০০ টাকা ধরা হয়েছে। কন্ট্রোল করা যায়, বন্ধ করে রাখা যায় ফ্যানগুলো, এবং
গেমডিয়াসের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো যে কেবল ম্যানেজমেন্টের জন্য পর্যাপ্ত স্পেস দিয়ে থাকে, এয়ার ফ্লো খুবই ভালো হয়। মাত্র 3600 টাকার মধ্যে ক্যাসিংটি আসলে আউটস্ট্যান্ডিং একটি ক্যাসিং। পাওয়ার সাপ্লাই 80+ একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, থার্মালটেক ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটি 5200 টাকা প্রাইস পড়েছে। টোটাল কনফিগারটি সাজালে আসে 67,100 টাকা। তারপরেও আমাকে রাহাত ভাই 67,000 টাকাই দিয়েছে। আপনারা প্রাইসগুলো জানলে হয়তো বা বুঝতে পারবেন যে প্রাইসগুলো কেমন কনসিডার করা হয়েছে। আরেকটি কথা বলতে হয়, অনেক সময় অনেকে হয়তো বা 15,800, 16,400 বা 16,000 টাকায় এই প্রসেসরটির প্রাইস বলে থাকে। বাট এই প্রসেসরের সাথে যদি একটা আনঅফিসিয়াল মাদারবোর্ড পেয়ার করে মাদারবোর্ডটির প্রাইস 15,800 ধরা হয় বা 15,500 ধরা হয়, যে মাদারবোর্ডের দাম 13,000 টাকা, তাহলে মাদারবোর্ডে বেশি রাখা হলো 2,000 টাকা আর প্রসেসরে কম রাখা হলো 1200 টাকা, তাহলে তারপরে 800 টাকা কিন্তু সেলসম্যানের প্রফিট থাকে। অফিসিয়াল প্রোডাক্টগুলো দিয়ে পিসি বিল্ড করলে আমাদের হয়তো বা প্রফিট রেঞ্জটা খুবই কম থাকে, বাট আপনাদের ভালোর জন্য কিন্তু আমরা অফিসিয়াল মাদারবোর্ড বারবারই রেফার করি। আর একটু বেশি বাজেটের পিসিগুলোতে অফিসিয়াল মাদারবোর্ড অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, যে কোনো মূল্যে যেখান থেকে ক্রয় করুন না কেন। আর আমাদের সেল থেকে আসতে পারেন নিউ এলিফ্যান্ট রোড, সুভাস্তু অর্কিড, আইসিটি ভবন, 7th ফ্লোর, 703-4-728-40। আমাদের সাপ্তাহিক বন্ধ মঙ্গলবারে কোনো প্রকার কল বা হোয়াটসঅ্যাপের এসএমএস রিপ্লাই করা হয় না। আর সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত আছি আপনাদের অপেক্ষায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।